অনেক মেয়েরা আছি যারা ছোটবেলা থেকে পরিবারের উপর নির্ভরশীল হওয়ায় বড় হয়েও বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা করে, কিংবা ইচ্ছে করে নিজের টাকায় কিছু কিনে পরিবারকে দেই, নিজের শখগুলো পূরণ করি। তাই আমি আজ মেয়েদের জন্য 5টি সুবিধাজনক ব্যবসা নিয়ে আলোচনা করব, যা শুরু করা সহজ। বেশি পুঁজির দরকার হয় না, সামান্য টাকা দিয়ে কিছু শুরু করা যায় এবং লাভও হয় অনেক। এই ব্যবসাগুলো অনলাইন অফলাইন দু জায়গাতেই ভালো চলে, তাই বিক্রি হবে কি হবে না সে নিয়ে ভয় নেই। এই কাজগুলো ভালোভাবে করতে পারলে ভবিষ্যতে ব্যবসা আরও লাভজনক ও বড় করা যায়। তো আপুরা, কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো হোমমেড চকলেট। দেখুন, অনেকে ভাবতে পারে আদৌ কি হোমমেড চকলেট ভালো চলবে বা এটা কি লাভের। এটা করতে কোনো অসুবিধা হবে না তো? কিন্তু আপনাদের আশ্চর্য করার মতো বিষয় হলো, বর্তমানে কাস্টমারেরা বাজারের দোকানের চকলেটের চেয়ে ঘরে তৈরি চকলেট বেশি পছন্দ করে। বিশ্বাস করুন, কুনাফা চকলেটের মতো আরও অনেক ধরনের চকলেট ঘরেই তৈরি করা যায় এবং এগুলো খেতে এতই সুস্বাদু হয় যে একবার কেউ কিনলে বারবার কিনতে চাইবে। চকলেট বানানোর জন্য আপনার খুব বেশি অভিজ্ঞ হওয়ার দরকার নেই। ইউটিউবে কিছু হোমমেড চকলেটের ভিডিও দেখবেন। উপকরণগুলো পাশের বাজার থেকে কিংবা অনলাইন থেকে অর্ডার করবেন। যেহেতু ব্যবসা নতুন শুরু করছেন, তাই বেশি পুঁজির দরকার নেই। সামান্য টাকায় সামান্য কিছু উপকরণ কিনবেন এবং তা দিয়ে বানানোর চেষ্টা করবেন। কিছুটা ভালো বানাতে পারলেই প্যাকেজিং করে অনলাইন কিংবা অফলাইনে সেল করে দিবেন। প্রথম ক্রেতা না আসলে মন খারাপ করবেন না। নিয়মিত ছবি এবং ভিডিও আপলোড করবেন। আপনার বন্ধুবান্ধবদের সে সম্পর্কে জানাবেন। ধীরে ধীরে আপনার চকলেটের মান বৃদ্ধি করবেন আর ধীরে ধীরে ক্রেতা বৃদ্ধি পেতে থাকবে। তবে প্যাকেজিংটা হালকা ভালো হওয়া জরুরি, যাতে সবাই আকৃষ্ট হয়। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে চুলের যত্নের জন্য ঘরে তৈরি প্রাকৃতিক উপাদান। সেক্ষেত্রে আপনি যে কোনো কিছুই তৈরি করতে পারবেন এবং মজার বিষয় হলো, এই সম্পর্কে জানার জন্য আপনার কোনো কোর্স করার দরকার হয় না। শুধুমাত্র হাতে থাকা মোবাইল ব্যবহার করে ইউটিউবে ঘেঁটে ভিডিও দেখলে অনেক কিছু জানা সম্ভব। আপনি চাইলে খাঁটি নারকেল তেল বানাতে পারেন, যা অনেকেই ত্বকের যত্নে কিংবা চুলের যত্নে ব্যবহার করে। 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকার নারকেল কিনে আনবেন। ইউটিউব দেখে কিভাবে নারকেল তেল বানাতে হয় তা দেখবেন। বানানো হলে তা সুন্দর করে বোতলজাত করে অনলাইন কিংবা অফলাইনে বিক্রি করবেন। সব মিলিয়ে 1000 থেকে 1500-এর বেশি খরচ হবে না। বিক্রি হয়ে গেলে সে টাকা দিয়ে আরও অনেকগুলো নারকেল কিনে এনে আরও বেশি তেল বানিয়ে তা আবার বিক্রি করবেন। এভাবে ব্যবসা আরও ভালো পরিসরে বড় করা যাবে। আপনি চাইলে আরও অনেক ধরনের তেল উৎপাদন করতে পারেন ইউটিউব দেখে। অনেকেই অনেক তেল ব্যবহার করে এবং অনেক ধরনের প্রাকৃতিক উপাদান মিশিয়ে চুলের যত্নে ভালো তেল বানিয়ে বিক্রি করেন এবং ভালো পরিসরে লাভ করেন। আপনি চাইলে তাও করতে পারেন, অথবা হেয়ার প্যাক বানাতে পারেন। বর্তমানে এমন মানুষ পাওয়া মুশকিল যাদের মাথার চুলে কোনো সমস্যা নেই। প্রায় সবার চুলে কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। তাই আপনি চাইলে ভালো তেল বা হেয়ার প্যাক বানিয়ে তা বিক্রি করলে অবশ্যই বিক্রি হবে। তৃতীয়ত, যারা গৃহিণী অথবা যারা ঘরের কাজ এবং রান্না ভালো পারে, তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এবং সহজ ব্যবসার আইডিয়া হলো রান্না করা। হ্যাঁ, ঠিক শুনেছেন। অনেকেই মেসে থাকে কিংবা অনেকেই চাকরি করার কারণে বাসায় রান্না করতে পারে না, তাই তাদের সবসময় বাইরের খাবার খেতে হয়। আপনি যদি দৈনন্দিনের রান্নার পাশাপাশি আরও কিছু অতিরিক্ত রান্না করেন এবং তাদের তা বিক্রি করতে পারেন, তাহলে মাস শেষে ভালো অঙ্কের টাকা পাবেন। খুব বেশি রান্নার দরকার হয় না। আপনি বাসার জন্য যা রান্না করবেন তার চেয়ে কিছু অতিরিক্ত রান্না করবেন। যাদের প্রতিদিন বাইরের খাবার খেতে হয়, শুধুমাত্র তারাই জানে ঘরের রান্নার কত মূল্য। এই সুযোগটি আপনি হাতছাড়া করবেন না। শহরে থাকলে অবশ্যই এই ব্যবসাটি করতে পারেন, আর গ্রামে থাকলে অনলাইনেও করতে পারেন, তবে প্যাকেজিং ভালো হতে হয় যেন খাবার নষ্ট না হয়ে যায়। চতুর্থ ব্যবসার আইডিয়াটি হলো ক্রোশে, অর্থাৎ কুশি কাটা। অনেকেই নাম শুনে ভয় পেয়ে যেতে পারেন।
কিন্তু ভয়ের কিছুই নেই। শুধুমাত্র 200 কিংবা 300 টাকার উল ব্যবহার করে আপনি 1500 কিংবা 3000 টাকা দামের সোয়েটারও বানিয়ে ফেলতে পারেন। আমার মতে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এটি। তবে আপনার কিছুদিন অনুশীলন করতে হবে। সামনেই তো শীতকাল। একবার বানানো শিখে গেলে সোয়েটার, টুপি, স্কার্ফ, বাচ্চাদের কাপড় এবং আরও অনেক ধরনের কাপড় বানাতে পারবেন। এগুলো সহজেই ইউটিউব থেকে শিখে নেওয়া যায়। এগুলোতে শুধু শীতকালে কাজে লাগে তা নয়, অন্যান্য সময়ে আপনি টেবিল ম্যাট, বাচ্চাদের খেলনা, ব্যাগ, ফুল ইত্যাদি বানিয়ে বিক্রি করতে পারবেন এবং অনেকের লাভ করতে পারবেন। একটি বিষয় উল্লেখ করতে হয়, আপনার যদি অনেক বেশি সময় থাকে হাতে, তবে কুশি কাটার কাজে নামলে ভালো হয়, কারণ এটি কিছুটা সময় সাপেক্ষ। আপনি স্টুডেন্ট হলে আপনার জন্য কিছুটা সময়ের এলোমেলো হয়ে যেতে পারে। পঞ্চম এবং সর্বশেষ আইডিয়াটি শুনলে আপনাদের অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে কম প্রতিযোগিতার ব্যবসা হচ্ছে এটি। তাই আমার মনে হয়েছে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। তাহলে আপনি সহজেই বিক্রি করতে পারবেন। সেটি হচ্ছে ব্যবহারকৃত দামি কাপড় বিক্রি। না, আমি কিন্তু সস্তা তেনার কথা বলছি না। যা আমরা রেগুলার ঘরে পরি সে ধরনের কাপড়ের কথা বলছি না। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনজনের বিয়ের সময় বা ঈদের সময় যে কাপড়টি কিনেছিলেন তা কয়বার পরেছেন? সর্বোচ্চ 1 বার, 2 বার, 3 বার? সেই দামে কাপড়ে কি করেছেন? 5000 টাকা দিয়ে কেনা শখের কাপড়টি এখন আলমারির এক কোণায় পড়ে আছে। তাই এই ধরনের কাপড়গুলো যা নষ্ট হয়ে যায়নি তা আপনি চাইলে বিক্রি করতে পারবেন অর্ধেক দামে। বিদেশে কিন্তু এই প্রচলন আছে। আপনি শুধু নিজের কাপড় না, তাইলে অন্যদের ব্যবহারকৃত কাপড় কম দামে কিনে নিয়ে তা অনলাইনে বিক্রি করে দিতে পারবেন। এভাবে আপনি চাইলে কোনো পুঁজি ছাড়াই ব্যবসা করতে পারবেন। তো এই 5টি ব্যবসার আইডিয়ার মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে? আপনি কি এদের মধ্যে যে কোনো একটি দিয়ে শুরু করতে চান? আপনি চাইলে আপনি যেটি নিয়ে ব্যবসা শুরু করতে চান সেটি কিভাবে শুরু করবেন তা বলে দিব পরের ভিডিওতে। তাই আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না। এবং এদের মধ্য থেকে যদি কোনোটি বাছাই করতে না পারেন তাহলে হতাশ হবেন না। আমি আরও অনেকগুলো ব্যবসার আইডিয়া দিব ধীরে ধীরে। তাই একটি লাইক দিয়ে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।